একজন নেতা কতটা সাধারণ হতে পারেন? মানুষের সঙ্গে হাত মেলাবেন নাকি নিরাপত্তার দেয়ালের আড়ালেই থাকবেন? জনপ্রিয়তা কি একজন নেতার সবচেয়ে বড় শক্তি, নাকি সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ঝুঁকি? ইতিহাস কিন্তু বলছে একজন রাষ্ট্রনেতা যত মানুষের কাছাকাছি যান তার নিরাপত্তার দায়ও তত বেড়ে যায়। আর সাম্প্রতিক একটি ঘটনা ঘিরে সেই পুরনো প্রশ্নটাই আবার নতুন করে আলোচনায় এসেছে। তাহলে কি মানুষের কাছে যাওয়া আর নিরাপদ থাকা, এই দুয়ের মধ্যে নতুন করে ভারসাম্য খুঁজে নেওয়ার সময় এসেছে? ক্ষমতার সবচেয়ে বড় পরিচয় উঁচু দেয়াল তুলে নিজেকে আলাদা করে রাখা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। মানুষ এমন নেতাকেই বেশি মনে রাখে যিনি তাদের ভিড়ের মধ্যে হাঁটেন, কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। কিন্তু বাস্তবতা হলো, একজন নেতা যত বেশি মানুষের কাছে যান, নিরাপত্তার ঝুঁকিও ততটাই বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে বরিশাল সফরকে ঘিরে এমনই একটি ঘটনা নতুন করে আলোচনা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে ইটের টুকরো ছোড়া হয়েছে, এমন অভিযোগ সামনে আসে। যদিও পরে মাদারীপুরের পুলিশ সুপার ব্যাখ্যা দেন, ইটটি সরাসরি ছোড়া হয়নি, একটি গাড়ির চাকায় লেগে ছিটকে অন্য গাড়িতে এসে লাগে। তবে ঘটনাটি ব্যাখ্যা যাই হোক, প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যদি এটা সত্যি একটি দুর্ঘটনা হয়, তাহলে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন বড় কোনো ঝুঁকিতে পরিণত না হয়, সেটি নিশ্চিত কে করবে? আর যদি এটি পরিকল্পিত কিছু হয়ে থাকে, তাহলে সেটি নিরাপত্তা ব্যবস্থার জন্য কতটা সতর্কবার্তা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। অনেকেই বলছেন, একটি ছোট ঘটনাকেও হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে বড় দুর্ঘটনার আগে অনেক সময় ছোট ছোট সতর্ক সংকেত আসে। বিশ্ব রাজনীতির ইতিহাসও একই শিক্ষা দেয়। 1981 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিরাপত্তা বলয়ের মধ্যেই আততায়ীর হামলায় নিহত হন। 1991 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আত্মঘাতী হামলায় প্রাণ হারায়। 2022 সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রকাশ্য জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনটি ঘটনাই একটাই বার্তা দেয়, হুমকি কখনো আগে থেকে বলে কয়ে আসে না। রাষ্ট্রবিজ্ঞানীদের একটি পরিচিত কথা আছে, থ্রেট ডাজন্ট অ্যানাউন্স ইটসেলফ, অর্থাৎ বিপদ দরজায় কড়া নেড়ে আসে না। তাই নিরাপত্তার সামান্য শৈথিল্য অনেক বড় মূল্য ডেকে আনতে পারে। কিছুদিন আগে রাজনৈতিক নেতা অলি আহমেদও একটি বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, চারপাশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তারেক রহমানের অতিরিক্ত সতর্ক থাকা উচিত এবং ঢাকার বাইরে রাত্রিযাপন না করাটাই ভালো। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত থাকলেও একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, তারেক রহমানের রাজনৈতিক আচরণে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়, তিনি প্রোটোকলের চেয়ে মানুষের কাছে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষের দিকে হাত নাড়ানো, সাধারণ মানুষের সঙ্গে করমর্দন, শিশুদের কোলে নেওয়া, এ ধরনের দৃশ্য অনেকের কাছেই একজন বিনয়ী নেতার প্রতিচ্ছবি। কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ঠিক এই উন্মুক্ততাই নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কারণ বড় জনসমাগমে কে সাধারণ মানুষ আর কে সম্ভাব্য হামলাকারী, সেটি সবসময় আগে থেকে বোঝা সম্ভব হয় না। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন লন্ডনে অবস্থান এবং ইউরোপীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পরিচিত থাকার কারণে তারেক রহমানের রাজনৈতিক আচরণে সেই প্রভাবই দেখা যায়। ইউরোপের অনেক দেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনেতারা তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন। তারা হাঁটেন, কথা বলেন, অনেক সময় খুব সীমিত নিরাপত্তা বলেও চোখে পড়ে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা একেবারেই আলাদা। এখানে রাজনৈতিক মেরুকরণ বেশি, উত্তেজনা বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিরাপত্তা ঝুঁকিও তুলনামূলকভাবে অনেক বেশি। এই কারণেই আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও এখন অনেক বদলে গেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কাজ করে মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এই সংস্থাগুলোর মূল দর্শন একটাই, নেতা মানুষের কাছে থাকবেন, কিন্তু নিরাপত্তা থাকবে আরও এক ধাপ এগিয়ে।
আজকের নিরাপত্তা ব্যবস্থা শুধু অস্ত্রধারী প্রহরীর উপর নির্ভর করে না। ড্রোন নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি বিশ্লেষণ, রিয়েল টাইম থ্রেট অ্যানালাইসিস, ভিড়ের আচরণ পর্যবেক্ষণ, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বিত তথ্য বিশ্লেষণ, এসবই এখন আধুনিক রাষ্ট্রনেতার নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে জনপ্রিয়তার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। একটি জরিপে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্ট। জনপ্রিয়তা রাজনৈতিকভাবে অবশ্যই একটি বড় শক্তি, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জনপ্রিয়তা যত বাড়ে মানুষের ভিড়ও তত বাড়ে, আর ভিড় যত বাড়ে অনাকাঙ্ক্ষিত ঝুঁকির সম্ভাবনাও ততই বেড়ে যায়। তাই এখানে মূল প্রশ্ন জনপ্রিয়তা নয়, বরং সেই জনপ্রিয়তাকে কিভাবে নিরাপদ রাখা যায়। কারণ একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রনেতা বা একজন বড় রাজনৈতিক নেতা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি রাষ্ট্রের প্রতীক, লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই একজন নেতা মানুষের কাছে যাবেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেই সঙ্গে নিশ্চিত করতে হবে তার নিরাপত্তার যেন কোনো ধরনের ফাঁক না থাকে। সবশেষে একটা কথাই বলা যায়, ক্ষমতার প্রকৃত সৌন্দর্য বিনয়, আর সেই বিনয়কে নিরাপদ রাখার মধ্যেই রাষ্ট্রের সবচেয়ে বড় প্রজ্ঞা লুকিয়ে আছে। একজন নেতা যতই সাধারণ হতে চান না কেন, তার নিরাপত্তা যেন কখনোই এক কদমও পিছিয়ে না পড়ে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো একটি ছোট অবহেলাই কখনো কখনো বদলে দিতে পারে পুরো একটি দেশের ভবিষ্যৎ।